হইলে ফিডাফিডি হয়েছে মাদাইয়া। ফিডাফিডি হয়েছে কখনো আসামি ফইরা বসে 30। আসামি ফইরা বসে কখনো ফিডাফিডি হয়েছে মাদাইয়া, আসামি ফইরা বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইস্টল আইলের উপরে হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশ আইয়া করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াইডা? তে মনে মনে কয় আমারই জিগা, আমি বিলে কেড়া। তে তো নামাজ পড়ে অহন্তে আল্লাহ বিল্লা করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কন যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে। কোন আব্বা না? ইব্রাহিমে যেমন ঘর হইতা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুসে এতক্ষণ খেরুইয়াছিল এহেন, পুলিশে জিগায় কুদ্দুসে করছে কি তা এহেন তাইয়া পড়ছে এহেন, জিগায় কারে বিচারেন, কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও তো এহেন আছি। গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর থানা, নাবুল গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে সারছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে। আর হেবার আইসে পরে আরও ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা ভরসাল করবানি এই সম্পর্ক তো আমরা চাইছিলাম, শব্দ শেষ, গজব করে দিস, ঠিক কিনা খাও? নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিছে। একেবারে সোশ্যাল, আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে, ঠিক কিনা খাও? কয়েছে বদলায় নাকি রে? এত তাড়াতাড়ি বদলাই যাবো কা? এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হেন আগুন ধরাই দিয়েছে যেন জীবনে হেন গাছ না হয়, তো হেন গাছ লাগাইবা কেমনে তুমি, ঠিক কিনা খাও? এটারে জাগা, এটা মাটি মুটি আবার তলেতে তুললা, উফরেরটা নিচে হালাইতে হইব, নিচেরটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিতা করণ যায় কি? আমরা সাইড আব্বা কয়েকবারে আদম, আমরা আদি পিতা ইব্রাহিম, আমাদের জাতির পিতা, আমাদের নবীজি, আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার আব্বা তার তো কয়জন হয়েছে রে? 60। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার এই মিলেই হইল আমরা 4 আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা নাকি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, ওটা যেখান থেকে আসতে হেন আইও। তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, উঠে বুঝছো না? থাক সরছে। মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া। আমাদের যে জাতির পিতা, কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়া কই এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বাটাকে বইয়া রইছে এতদিন, সাইটুরটা রইছে করলাম এমনি। তোমরা আজাকাত কুজাকাত কি আব্বারা হো, তোমরা আমি চিনি। হ্যাঁ, আমরা আব্বা কাটা রে, আরো জুড়ে গলাটা বড় কইরা, শৈলটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরা আব্বাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবারটার জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, সব তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা, আপনার যে জাতির পিতা, যে এবারটারে দিয়ে আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারটারে দিয়া। এই আব্বা, এই আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে, ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেখা নাই না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে 2-3 দিন লাগতে পারে। এটা কয়টা পরীক্ষা করা? খেয়াল রাখবেন, পরীক্ষা করা বেয়াইয়ে খালি গোনা রাখবেন, কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখেন। আপনি বাইরে আমি কইয়া যান, টেনশন করেন না। কয়টা রে? পরীক্ষা হইলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কি হয়?
তাহলে আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাইত, আব্বার ফুতাইত না আমরা। তাহলে এবার তোমরা বিবেকে কি কয়, তোমরা তো কোম্পানি গুঞ্জার আফগান মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা, এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো, বুঝে ধরেনি রে কতখানা বুঝে ধরেনি। কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গইলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনার বইয়া বইয়া এবার পরীক্ষা কেমনি কি তা করন, কিছু করণের নাই, আমরা সকলে মিললেও তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই তেজে পরীক্ষার হলো গেছে, গিয়ে সেটা বইয়া বইয়া কাঁপতে আছে, সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইল কাঠের, এখন ফাঁকার ভিতরে একটা কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে, এই গড়গড়ি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে, আইয়া দেখে যে আমি থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। কয় দেখি তুমি কাঁপার আওয়াজ হইনা আমি আইসি না? কয় যে না স্যার কাঁপি না হন। কই কি অহনো কাঁপো না, তুমি কাঁপতে আসো? তে কাঁপা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওহন বইনাটাও কাঁপে দরুইনাটাও কাঁপে। স্যারে কলে তোমার লইয়া দেখলে বিপদ হয়ে না পড়লাম, তুমি এইরকম কিতা শুরু করছো, কিতা তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের পাইবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাফা কারে কয় অন্য তো কাফা শুরু হয়েছে না হয়। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হন। আমিন কর, জোরে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষাত ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বু কুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক নি রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফার তেও তো জানে, ঠিক নি রে? এর লেগে ডর থাকে বেশি। কয় আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জান্না রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আসিল তারা দেখাইয়ান সাইন্না কইছে, হো তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, আমার কথা করে তো কারে কয়, যাক তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম, কারে কয় কইতে হবে। এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, তোমরা দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতেন যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আনা লাগা না তো কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কয়টা কোনো লাইন গার্ড করন জানা? কয়েকটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেহা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকলে গেল তো আর বাচ্চা কাচ্চা তো এরকম বুদ্ধি টুদ্ধি করছে। কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন তো হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর, আপনার দাদায়। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজর হইল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালোই আছি, দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কী কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউন না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমরা কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনে রস করতাম পারা? আপনারা খেয়ে 11 হুজুর তো দেখলেও তো আমার মনে হইব, আরে আমার কথা কয় রে, দিসলাম না যে। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ফাড়ুইছ, কয় পুলিশে তো খারাপ হইলো, তোমরা তো খারাপ বানাইছ, ঠিক কিনা কও? পুলিশ দিয়া গান ফাড়ুইছ, অহন পুলিশরে আর সোজা করতে পারতা না,
ভাই পুলিশে তোমরা রেফার কইরা দিছে, আমার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ কইরা দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, অহন দেখি পুলিশে টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিল আমরা কইতে আসি, খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা? গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, নাবুরা গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে সারছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে, আর হেবাটা আইসে পরে আরও ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা বড় সাল করবানি এই সম্পর্কটা তো আমরা চাইছি না, শব্দ শেষ, গজব করে দিস, ঠিক কিনা খাও? নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিছে। একেবারে সোশ্যাল, আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে, ঠিক কিনা খাও? কয়েছে বদলায় নাকি রে? এত তাড়াতাড়ি বদলাই যাবো কা? এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হেন আগুন ধরাই দিয়েছে যেন জীবনে হেন গাছ না হয়, তো হেন গাছ লাগাইবা কেমনে তুমি, ঠিক কিনা খাও? এটারে জাগা, এটা মাটি মুটি আবার তলেতে তুললা, উফরেরটা নিচে হালাইতে হইব, নিচেরটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিতা করণ যায় কি, ঠিক কিনা খাও? কষ্ট হইতে আছে। এখন আমরা কথা মনে আছে নি রে? এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না গনুন্না তারা যাইতে কইয়া গেছে, আপাতত কোনো আপনার শত্রু নাই, আইতে আছে। ও নমরুদ এই কথা হুন্না দেশের ভিতরে ডাকডোল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেশা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী নাম হইল আজর, আজরে বাইর যায় আইয়ে, আমরা দাদির লগে দেখা হয়, আনন্দ ফুর্তি চলতে আছে, রাষ্ট্রীয় কর্মচারী তো। এর ভিতরে দিয়ে আল্লাহ করলে, আল্লাহর কুদরত, আব্বাই আইয়া পড়ছে তো দাদির ফেরো, সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর কুদরত দেখেন কি খেলা আল্লাহর, সুবহানাল্লাহ রে। আমরা আল্লাহ বিষয়টা বাচ্চা রে আজ্জা ফাইয়া যাবি, আল্লাহ কারে কয়? দাদির ফেরো বাচ্চা, ভূমি ভূমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো বালা খায় আগের থেকে। দাদাও কইতে পারতো না, দাদির ফেরো যে আমরা রাব্বাই বড় হইতে আস, সুবহানাল্লাহ কেন তো? টেরে পাইছে না কেউ, দাদি নির্বিঘ্নে চলতে আছে, ভূমি ভূমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে দুইটা বইয়া থাকুন লাগে না, তো বুঝবো কেমনে? দাদা দাদা আইয়া যায়, দাদিও বালা, সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তিল 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 করে বাচ্চা যখন বড় হয়েছে, দাদিও তো আইন শুনছে, দেশের ভিতরে বাচ্চা ওইতো তো ফাটতোই না, আর যদি হইয়ালা লগে লগে দুই টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে, আল্লাহ ও কিতা করতাম, আল্লাহ বুদ্ধি দিছে। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে দিন বোঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে, দাদি এ করছে কিতা, দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও, দাদি আস্তে কইরা বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর, কে যেন একটা গুহা বানাই রাখছে, কে যেন একটা সুন্দর মনোরম গুহা, দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে। আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই, দাদিয়ে বইছে। আস্তে করে আব্বা গর্ভ থেকে খালাস হয়ে গেছে, আব্বারে তেনাতুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখন বেশিক্ষণ থাহে দাদারা তো ধরা পড়া যাবে, দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয়, ফি আমানিল্লাহ। কার কাছে? আমানত।
কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয় নিও, খেয়ানত হয় না। আমরা দেশ হয় না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, গজব করে বলাইছিল কইয়া লইতাম রে টেহার হেতারে কইছে, হেতারে তুই এখন এত টেহা লইয়া বাইর যেতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, তারে দেয় 25,000। তা কই কি তো টেহা না 50,000, তুমি দি 25 দাও। আদা মস্করা হয়েছে, কেমনে যে মেলটারে সাইজ করছি আমিও না কইতাম, তুই কি বুঝবি? কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি, 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 ফুলে বাহ্যিক দাও কি হর হাতে আলহামদুলিল্লাহ। আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কয় তো পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হইয়া গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো, হয়নি এই কারবার। আমরা রেগুল বোধ হয় না, আমরা রেগুলারটা কইলাম আর কি। না না আও না দেশটা যে কেমনে টিকা রয়েছে হলো কথা, আরেকটা মনে পড়ছে না নাকি কইলি না, কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আমরা ঠেকা ফুটে মরলাম বললাম না, ঠিক কিনা ক? আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালায়, কিতা চালায়? রিক্সা চালান না বেটার বউয়ে খালি প্রত্যেক দিন জ্ঞানের জ্ঞানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়। মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না কিচ্ছু না। 2 ঘন্টা খেত করবেন, তে জ্বালায় বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে, লাগানোর বেলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাইতে খেতে যাবো কমলা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে, ধান গাছ তল ফইরা গেছে গা। আরেকবার ডাক দিয়া কয় ভাবি, কয় কিতা? কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে, গাছের লাগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা আজ যাই হোক, তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না, আপনি যে এরকম। কয় আমি খবর পাইছি হুদা বিলে ঘাস আর ঘাস এ তামটারে দিয়ে হইতো না, হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যাই কে রে বালা। এর ভিতরে বিডি কই কি রে, কই ইয়া লেবারের রুজ কত শুনছো নি, খাওয়াইয়া মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান ফাইবা কয়টা? এটা হুদ্দুদি হইতো না, থাক কিনা গৃহস্থী তোমার আল্লাহ ধান কিনা দেন, ফিডা খাইও, তারপরে হয়তো মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিড়িতির বুদ্ধি কোন সময় নেন না। আমার কাছে বুদ্ধি, কয় কি বুদ্ধি? কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে, এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটের নিতে। করিম স্যার বাদ গিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে দুগলা খাইতেন। এমন আগে কইবি না, নাস্তা খাইয়া লাইছি ল যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুল যাতে ঘুরে বাইতে গেল। বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুল তো গুরুস করতে, কয় দান্ডি লাগাইছিলাম। কয় হ তুই কি গৃহস্থী করছ? কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত? কয় হ। আর এটা কিতা করছ? ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই গেছে, কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ চাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, ধান গাছও। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টে হইয়া গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রইছে কেমনে রে। এটি তো টিহনের কথা না, ওই দইয়া রুডা বাড়ুই জায়গানের কথা। আল্লাহ দেখে আমরারে রাখছে। আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রইছে কেমনে, আমরা কইতাম ফারাম। আমি কই কনসেন কেমনে রইছে, কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রইছে। তারা মজা কইরা কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা রে সাইয়ারা হইনা নাই রে, আমরা রে সাইয়ারা হইনা নাই, আমরা যেটারে বেড়াতে এই বেড়ায় খাত খাইয়ালায়, ঠিক কিনা খাও? কপাল খারাপ নইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে। বালা কইতাম কারে, কারে বালা কইতাম? 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি, কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুদ্দুর বালি ফেতি না রাস্তার ভিতরে।
এমন এক সুন্দর দেশ তারা সাজাইলেছে কয়দিনের ভিতরে। আর আমরা 53টা বছর হইল স্বাধীন হইল, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া হয়েছে। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছিল, তার একটু আতলারুন্য অভ্যাস, তো উঠতে আওয়ানোর সময় 7টা বাস করে লইয়া যা ফুটছে। একবার বড় বড় তুই এটা কি তা করছ তুই? তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগও জায়গায় তো না লেখাতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়ান লইবি। আমরা কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে? এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে নি রে? আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কি তানা কইছিল? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, ইসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। এবার যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা না, মার হাবা কনা জোরে কানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াদ গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিড়ির দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাসাল্লাহ কয়দিনের ভিতরে 6 মাসে সুইটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় ইয়া বড় হইতেছে কলা গাছের মতো। মাসাল্লাহ কয়দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে, আব্বার ঘুম ভাঙ্গিয়ে গেছে গা। আব্বাকে এটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গুহাতে বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রইছে, গাছও ফল ধরা রইছে। আব্বাই চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কিন্তু দুধ খাওয়াই দিয়া যায় গিয়া, মাঝে মাঝে ভাত পাত রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া। এটি কেডা জানি সুবহানাল্লাহ কেন, এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে। এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালারি তল ফইরা গেছে গা। চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। ওমা সারা রাত গেছে। সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই কয় এইটা এনাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধহয় আল্লাহ হইব। এবার আল্লাহ এইটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কই দেন না? এই কি আল্লাহর এটা সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। আমি যদি সব জায়গাত লুক রাখাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বা। কয় তো আব্বারে লালন পালন করে কেডা?
আপনার আব্বায় ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হইছে রে। ছোটো মানুষ কি গুতাইয়া গুতাইয়া কথা বার কইরা লাইতাছে আম্মার মুহেতে, দাদির মুহেতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবাড়ায় তোর আমরারে লালন পালন করে, কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়ে সে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধ হয় সে নমরুদরে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বায় 6 মাসা ফলা মনে হয় 1 বছর, 2 বছর ফলা মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করে সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের সুটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে, আর কয় দেখেন না নমুনের দিকে বুঝেন না কবে, আবার জিজ্ঞেস করতে না মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানান লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা তো আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ? এখন আব্বাই যখন বড় হয়েছে, আরে গোয়েন্দা চিনেননি, গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ, কয় কিথারে? কয় সবাই তো সেজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার বাহেকো বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাহিরে ডাক দে। আজর রে গিয়া বিচার আনছে, আজর রে জি গায়ে নমরুদ হই তোমার ফুতে কো। কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। কয় আল্লাহ তে তো মাডো আছে। কয় না তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলে, আমার ফুতে আপনারা সাজদা দিত না, আপনি এটা মনে আইলো কেমনি? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়া লইছি এই পর্যন্ত? এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারা শিখতে আসে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়া ফাড়াইছিলাম, বাজারও ব্যস্ত, তেরিরে ভাঙ্গা ভুঙ্গা বাইত লই আইছে। অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিগিয়ে কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিজ্ঞান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহ রে না জিগাইবেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিগান কাটায় ভাঙছে। কই কি কথা কইতে পারিনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে আসি, দেখো আব্বা আপনি একটা বেহতারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সত্যা দিচ্ছেন। একবার চিন্তা করলেন না, বাঙ্গার হাতে তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ কোন না কেন? বুদ্ধি কম না বেশি রে? তারে ফাইবা কতক্ষণ পড়ে না, বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। এবার খেয়াল করে সিহন কথা তো আমরা ইয়ে পড়তে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বাই তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বাই। আবার চাই ফিসে নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, আই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা। কই জি আব্বা কইরো না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে দি মাডো গেছে, তুই একটা আলগা ফুটাইছো, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমারে আল্লাহ নিয়ে যে দমখান দম খাইছে, তুই সাজদা দিতে গেছো, তা তুই এখন উত্তরে সুত করতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফও তুল্লা দিছে। ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কয় গিটারে তুই এনো শুয়া রইসত কে রে? আবার আব্বাই মুসকে হাসি দেওয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম। কয় গ্যাসত থাকে রে? কয় কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার তো শরীরটা ভালা না, এর লেগে আমি গেছি না। এখন ফুতের শরীর ভালা না। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না, কি লাগে না?
আজরে ডাক দেখো ঘুমা, খেতা গাও দিয়ে ঘুমা। আল্লাহর লোকে আমি বুঝাম, শৈলবালার লোকে কি এর আইন? শৈলবালা তুই কি জান দিয়ে লেবি কি তুই থাক? আমি বুঝাম আল্লাহর লোকে যাও কনের শৈলবালা না মানসি কিতা কইতে আমরা শুনতাম পারতাম না। তুই ঘুমা, নাক ডেকা ঘুমা ফুট, তোরে ডাক দেউন না নাই তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে। কয়দিন পরে গোয়েন্দারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হত্যা থেকে শৈলবালা না কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিকভাবে আমরা এই জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হয়েছে মাদাইয়া। ফিডাফিডি হয়েছে কখনো? আসামি ফইরা বসে 30। আসামি ফইরা বসে কখনো? ফিডাফিডি হয়েছে মাদাইয়া, আসামি ফইরা বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইস্টল আইলের উপরে হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। কিদ্দুস এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশ আইয়া করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াইডা? তে মনে মনে কয় আমার এই জিগা, আমি বিলে কেড়া। তে তো নামাজ পড়ে অহন তে আল্লাহ বিল্লা করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কন যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে। কোন আব্বা না? ইব্রাহিমে যেমন ঘর হইতা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেরুইয়াছিল এহেন, পুলিশে জিগায় কুদ্দুসে করছে কিতা এহেন তে আইয়া পড়ছে এহেন। জিগায় কারে বিচারেন, কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও তো এহেন আছি। কি কথা কি মিশা না হেসা? তো এই হেসা কথার ভিতরে যেতেন দুইজন উঠতে গেল, কতটা কিতা করছ? এটা যাত্রা দিয়ে হতাইলাও না ছিল না? মার হাবা বলো, কি বুদ্ধি রে! ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুতি চা ফেলেছে তো। তা দেখেন তেহান গিয়া কয় কুতুর আগে এখনো আসিল। অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি তারে, কয় যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈলবালা আসিল না। হ্যাঁ না, আমরা একজনের বাড়ি আছে, তে খবর লইছে শৈলবালা আসিল। আপনারা সাজদা দেওয়ার লাগবো যে কাইছে না তার শৈলবালা আসিল। তাই না কি কহ? যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই সকলে গিয়ে আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে। ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না। দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়ান, কয় ভিতরে না, আল্লাহ কইছে আপনারা অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করুন না বেড়াইত না, কইলে যা। ঠিক কিনা কাও? নেওয়ান লাগে না, খবর দিলে যায়। হুদ্দুদি মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে, হ্যান্ডকাফ কিসের যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগে বিকৃতি। আমরা রাব্বাই বেড়াইতার মতো আর্থে আছে, ফিসে ফিসে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই যে সবাই কয়। আমরা রাব্বাই মুসকি হাসি দেখো, এত মেশে মিল্লা যখন কয় হাসে কয় এত মেশে মিশা কথা কয় না। কত হইলে কি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুঁসে ইচ্ছা লাগে নাকি? এটা আবার জিগান কি হতেন শুনলে না তো মানি না। কয় মানো না কি রে? কয় মান্না লাইতাম ইসলাম। তো না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেননি। মাথা না নমরুদের যারা দিয়ে বুঝছে কথা কর না। আপনার যে একটা প্রশ্ন করলাম, আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছিলাম, তো আপনার জিগাই আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কয় কি তো কথা কর না কি রে? আপনি ওইলে কইবেন বাসাম না ওইলে কইবেন মরাম, একটা তো কইবেন আপনি মরবেননি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতাছি না। মরলে ভালা নাকি থাকলে ভালো, তো আমার মাইন কাছে ফেতা লাগতেছে কি তারে কইতা। কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিশা কথা কই লাভ নাই, হেসাড়া কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় দিন, হিসাবে তো মরণ লাগে।
আপনার আব্বা কফন ফাইয়া লাইছি, তুমি খাইছো তোরা, তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইটা যাবা, এখন তুমি আমারে কও, মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গালাগা মইরা, তো আমি আল্লাহ ফায়াম কু এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে, এবারে আল্লাহ মানন যায় না। নমরুদে ছিলাম যে কয় তুই যে আল্লাহ মানো সেবারা কি মরত না, আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান, পরের দিন ঘুমান জুরান, আসেনি রেখেছ? যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে, চা স্টল কাফ লইয়া ফুটা জিজ্ঞা, তো দোকানদারে কয় ভাই সাহেব কালকে ঘুমাইছেন না, আপনি জুরান করতে? আরে ঘুমাচ্ছে, চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই দো। কী তা করেন, আপনি ঘুমান না রাইতে? তাহাজ্জুদ, তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেরিয়ে পড়েন, তোর ভাবি বেড়াইয়া না। আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে কথা না, ঠিক রে? তুই বেড়া একদিন তাহাজ্জুদ করছ, জুড়াইয়া কাপ মাপ বাঙ্গালাইতে আস, তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি, খালি কইতো কেমনে কিতা করছে, এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি। কন যাইত না, নফল আবাদত গোপন রাখবা, নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না। কত আরেকটা মনে পড়ছে, লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁক নাই। ও কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এটা কিন্তু কেউ কয় না। খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আটটা কয়, কেউ এটা একটা লুঙ্গি দিলে এটা আটটা কয়, কেউ এটা একটা গামছা কিনটা দিলে এটা আটটা কয়, নফলটির বেলা কয় না, নফলটির বেলা খালি আটটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই, একটা লুকও কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এডি করলাম কেউ ওর মহিদিয়া বার হয় না, খালি ওই তাহাজ্জুদ ফেরালায়। এবার এই কয়দিন আগে আরে উপরে আসর ফর তৈলি একবারে আশা ফুইরা যায়, এবার যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কনের লেগে ফাড়ে, ঠিক কিনা কও? এর লাগিয়ে তোমরা তো নোয়া খেললে হুজুরে কইছিল, কিতা কইছিল কই আলিতা? নোয়া খেললে হুজুরে কইছিল ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারতা না। এই কথা যখন শুনছে সকলে তো সাবরা খেয়ে উঠছে, তাহলে নফল দিকে ফাও গেল, এত নফল ফললাম গেল কো, তো জিজ্ঞাসা হুজুর এমনি এই কীরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, কইয়া দিলে কিন্তু বাড়াইয়া পড়তাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, কতক্ষণ ধুম ধরে থাকিয়া হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন, কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি কথা, সিহন সিহন কথা যে হুন্যা যাইবে, কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার। আর সামান্য একটু পরীক্ষা না করা, পরীক্ষা করা রে ওখানে সারা করে ছুটে গেলে গইব। 1 নম্বর পরীক্ষা সেজদানা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে, আর 39টা রইছে না, 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে রে, 39 নম্বর পরীক্ষা হইল। এবার আব্বারে যখন ডাক দিয়া নিছে, তুই আমার আল্লাহ মানস না গেরে, আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম, আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা, যাবারাই নিজে কয় বইরা যাবে, সবাই তারে আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি না। 2 নম্বর পরীক্ষায় আব্বায় ফেল না পা। নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন, সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখানো হয়েছে, সব একখানো হয়ে আসার পরে নমরুদে কয় ইব্রাহিমের মতো একটা ব্যাটার কাছে আমি খালি বারবার দরা খেয়ে লেতে আসি, তে সাজদা দিতে হইল না, হত্যা রইল জ্বর কইয়া, আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরেছি কেন, তার আল্লাহ বিলে মরতো না, এমনি যে আমারে খালি দরা খাওয়াইতেছে, আমি কি জিতনের কোনো লক্ষণ নাই? একবার কয় আমার কাছে বুদ্ধি আছে, গুসা বেহা তালখা চলা। এক মন্ত্রী খেরুইছে, এরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিমে ফাই আল্লাহ। আই এটা তোমরা কি শুরু করলা? এটা দিদি সমিতি করে লাইছে রে,
না কি ফেসব করছো তা লড়াচড়া করো না, সাবধান। ফেসব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। আমরাও ফেসব ধরে, এমন না যে আমরা ফেসব করি না। আমার যদি অন ফেসব ধরে আমি কি কইতাম পারাম আপনার সকলে বোন আমি কিন্তু ফেসব করে আই, এই কথা কইতাম পারাম আমি? তো তোমরা উঠতেছো কোন বুঝে? আমি ওয়াশ করছি দেখে বিপদ, আর তারা হুনে দেখে উঠতে পারবো, আইতে পারবো, যাইতে পারবো, যা মনটা ধরে তা করবো। বইয়ে তো মাহফিলে সকলে সমান সমান, মাছ ধরুনার যেই বাঘ ডুলার হুনার হইবা তারে বহা বহ মার হাবা কয় না, ওয়াশ করুনার যেই বাঘ হুনুনারও হেই বাঘ, সব কোনো কম পাইতা না হাবলা। হাসরের মাথানে খুব 2টা বাড়াই দিয়েন। অহনে ইয়া উঠে গেলে কইব হ কতক্ষণ পরে ইয়া হইব ভন্টন টন বসা সবাই কনা আমিন। এখন যেই কথাটা কইতাম ইসলাম আব্বাই কে পরীক্ষা এই ঠকজানা জিতছে, এখন সব মন্ত্রী এমপি উজিন্দাজি রান্না কইছে ও অহন কিতা করন ইব্রাহিমের লোক তো কোনো মাঝে কুলাইতাম ফারতাছি না, অহন কিতা করতা? তখন এক গুসা বুড়া তালকা চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে, আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হলো ইব্রাহিমে একটা আল্লাহ পাইছে, আপনি হইলেন আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে 2জন। তো আইলের কাছে 30, আইলের কাছে যদি 2টা দোহান হয় তো 2 দোহানে 2টা চা খাই বেরো তো স্বাভাবিক। একটা দোহান যদি ভেঙ্গালাউন যায় তো হইলে আর ইয়া থাকতো না, এই দোহানও থাকতো না, সব এই দোহান হয়ে চা খাওয়ান লাগবো। একটা আল্লাহরে যদি বাইরে লাউন যায় তইলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ মানবো। আপনার তো আর মারণ যাইতো না, ইব্রাহিমের আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব। নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদে কয় বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ? আবার দাঁড়াও। তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে। কয় তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব, তুমি কই তৈব ইব্রাহিমের আল্লাহ থাই মারতে হইলে একটা ঠিকানা লাগবো না? সারা বাদ গিয়ে কি মানুষ বিছেটা পাওয়া যাবো? কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও। মানে হাতে বুড়া বেড়ায় আবার গুসা বেড়া খেরুইছে, খেরুইয়া কয় আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ান লাগবো যে কইথাহে তইলে ফইলা বুদ্ধি আমি দিলাম না, হইলে আমি কেমনে কয়াম কইথাহে বাইরা লাইলে ভালো আন্তাজটা কইছি, আবার আপনি আমার সাপ দিচ্ছেন কিতে। আরেক বেড়া কয় আমি জানি কইথাহে। কয় কই থাকে? আমরা যখন ইব্রাহিমরে টিটকারি মারি মস্কারা করি তখন দেখছি ইব্রাহিম কোনো একটা গাছের তলে নিরিবিলি চলে যায়, আকাশের দিকে 2টা হাত বাড়াইয়া কান্দে। আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, এত সাত ইডা দিয়া তুলন কেমনে? হ্যাঁ নো কেমনে গিয়া মারো কাছে ভিতরে কোনো খানো আইয়া না? কয় জানা মতো দেখি না দো। কয় তো কিতা করো নহন? আরেক বেড়াকে আমার কাছে বুদ্ধি আছে, যত ইডের বাট্টা আছে সব ইট একখানো করো। বেআইন নাইয়া সিফা দিয়া লাইছে রে। বেআই কয় আমার একটিও তো লয়ে যাবো কাছে নমুনা। আরে আগের কথা আপনি অহন ডরাইছেন যুদ্ধে। মার হাবা কয় না রে, সব ইট একখানো করছে, সব রাজমিস্ত্রি লাগাই দিছে, বিরাট ওসা করে মিনারা বানাইছে। আরেক বড় বড় মোনা চাইয়া সরকারি খরচে তারে তীর মারা শিয়াইছে, তে তীর মাইরা ফার্স্ট হয়েছে। এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুতাইয়া মুতাইয়া এই মিনারার মাথা তুলছে, আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে। আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে, তোমরা যে যেখানে আসো দেখতে আসো। সব আইছে, নমরুদরে শেয়ার দিছে, ইব্রাহিম আমরা আব্বারেও শেয়ার দিছে। সাক্ষী থাহনের দরকার আছে, আমরা যে আল্লাহরে মারতে আসি আব্বাই বইয়া রইছে, এটা নেই কাউসালি করতে আছে। নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে, ধনুক দিছে, তীরের মাথার মধ্যে কাঁচা বিষ যেটা লাকড়ের লগে লগে মরে যাবো গা, এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ ঘোষণা করে মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল তুই কই রে? আল্লাহ আমি তো এখানে। কয় তুই কিতা করতে আসত? আল্লাহ আমি তো এখানে বইয়া রয়েছি, কিতা করণ লাগবো কন? দৌড় দিয়া গিয়া তীরটারে ধর। জিব্রাইলে দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে। কয় দেখ সত্যি রে, তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, এটা নিজে না করছিলি তোরা, তারপরেও তো মানুষ বানাইলাম। কি কথা বলতেছে? কথা বোঝা যায় না? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে কয় শুনো শুনো শুনো। এবার ডাক দেয়া কয়
আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা তো কইসলি বানাইয়ান না। আমি এনা কইলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখ সত্যি রে জিবরাইল, মানুষ বানাইলাম এত আদর কইরা, এটা দেখি আচ্ছা থাক, এখন পরে কথা কেন, সবাই কনাবে জোরে কনাবে। এখন এখন থাক, বসেন, ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিবরাইল তুই একটা কাজ কর, দেখ সত্যি কারবার, তুই যে এত সুন্দর করে মানুষ বানাইলাম, এতেন দিয়ে আমারে মারুনের লেগে তীর মারছে। একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে। কারবারটা দেখ, ধর তীরটারে ধর, ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত ফাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিবরাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটা ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। ডাক দেয়া কয় আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বোধহয় সামান্য একটু আগে নাউজুবিল্লাহ কয় না। তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, দেখো দেখো দেখো, ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে। ইব্রাহিম আস্তে করে উঠে গেছে, সাজদা দিয়া কয় আল্লাহ এতেই বুঝি করো, ও আল্লাহ তুমি বুঝি এইতেই করো, এমনি তান্ডির লোকে পারি না। আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি হন কিতা করতাম। আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি। বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? আমার কথা কয় না, কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? আমার কথা কয় না, কয়টা? এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করে লাগেছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে, দেশের বাইরে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ কেমন সাক্ষী দিয়েছে 30-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না রে আব্বা। সবাই মিলে আজকে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানি হইল প্যান্ডেল, তুমি মনে করেছো মাহফিল মানি হলো বক্তা, তুমি মনে করেছো মাহফিল মানি হচ্ছে লাইটিং, তুমি মনে করেছো মাহফিল মানি হচ্ছে মাইকিং, তুমি মনে করেছো সবাই মিলে আসা বক্তার ওয়াজ শোনা। না, তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। মাহফিল হচ্ছে এই এলাকায় দোয়া মাফের কারণ। ও বন্ধু, তুমি যখন মাহফিলে বসে আছো, তোমার আব্বা আম্মা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে হাঁটতে আছে, তুমি দেখো না, ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় জিগায় কি গো তুমি এমনি ঠান্ডার ভিতরে হাঁটো কেন? কয় ভাই আমারে তাড়াইয়া দিও না,
আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসাব হুজুরে আইছে, হুজুরে বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, কবরে গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। উঠে যাইও না, চলে যাইও না, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। এই যুবকেরা একটা ইতিহাস তৈরি করছে রে, প্রত্যেক বছর যেন এই 30-এর মাহফিলটা কায়েম থাকে। সবাই বলো আমিন। সবাই মিলে আমরা ওই তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে বলি নাই, আপনি পারলে জায়গা পারলে একটু আগাইয়া বসেন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই আগাইয়া বসেন। আসেন, আমাদের মাননীয় প্রধান অতিথি কায়কুবাদ সাহেব, উনিও দোয়া চেয়েছেন, আপনারা নিজেদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, চাইছেন না দোয়া? সবাই মিলে আমরা দোয়া করব। উনি 28 তারিখে দেশে আসার কথা, আল্লাহ যেন সুস্থতার সাথে সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। সবাই একটু বসি, আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বসেন। সবাই তোমরা যারা দাঁড়াই রইছো দাঁড়াই থাকো, আমার সাথে সবাই পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন আসেন, সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি আপনারা ধৈর্য ধরে বসেছেন। একজন লোক উঠে যান না, ইমার্জেন্সি 2-1 গেছেন, এটা যাইতেই পারেন, আবার গেল আবার ফিরে আইসে, আমি খেয়াল রাখছি। আমিন কোন সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তার আগে একটা কথা, আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, ওখানে মনের কথাটা আজকে আপনাদেরকে বলি। আমি কখনোই পীর সাহেব হওয়ার স্বপ্নও দেখি নাই, চিন্তাও ছিল না। কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব জায়গার দেখবেন পীর সাহেব মানে হইল এ বইয়া বইয়া খাওয়ান, এই মুরিদদার বেদ কয়দিন, সেই মুরিদের বেদ কয়দিন, এখানো খানা শেষ হইয়া উঠলে আরেকখানো শেষ হইলে আরেকখানো। হগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা আত ফাইতা ফাইতা লইয়া লইয়া খায়, বালা বেড়া। ঠিক কিনা কর কথা না, ঠিক কিনা? এই যে আমি মুশতাক ফয়েজি, আমার যে দেখতে আছে, আমি যদি মাটিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাইম রোজ। আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম ফারাম, সিএনজি চালাইলে 1500-2000 টাকা কামাই করতাম ফারাম। আমার মতো মানুষে যদি আমি বইয়া বইয়া খাই, আর মানুষের না টেহা দেয়, রিক্সাওয়ালায়, গরিব, আর তুইরা ল্যাংরায় কলজাড়ায় মানে নিকন। আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ।
আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর, উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদার আগে আব্বা ইন্তেকাল, দাদা তো হতাশ হয়ে গেছে, এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে? দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে। আমারই তখন ঢাকা লেখাপড়া করি, আমারও খবর দিয়ে আনছে ভাই আইনা, সেটা সবাই কইতেছে ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, তো আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল, অনেক দরবার টাকাটা চাইয়া রাখবো। তো সকলে মিল্লা কই হুজুর আপনি যারে ভালো মনে করেন। দাদা পট করে আমার নাম কইয়া বইছে, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইব, আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে। আমি বললাম সবাই থাকতে আমি কি রে? দাদাই কয় আমি জানি কেডায় পারবো, তুমি পারবা দেখে তুমি। আমি তো ফিরসা বইতাম চাই না। কয় কি ফিরসা বইতা চাও না? আমি এই যে বাংলাদেশও যা দেখতে আছি কারবার, আমি তো অতিষ্ঠ। কয় হেই ফিরসাব তোমারে বানাইতাম চাই না। আমি কইলাম তো এলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দরবারের লেগে 9 শতক জমিন দিছে। আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক, 18 একর। কয় একর? কথা কেন? কয় একর? কত শতক? 1800। কত শতক ভাই? 18 শতক। 18 কি তারে কইল? আরে 100 মার হাবা কয় না? 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদরা ছিল টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না, সারা জীবন কি আর থাকা, এটা কারবার গড়াই দিয়া যাই গেই। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম, আইনা কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তার একটা ডিজাইন করে লই আইছে, বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি বলি কি তাইরা? কইল ওই যে মসজিদের কথা কইছিলেন। আমি বলি দি বেশি বড় দেখা যায় যেমন, একটু বড়ই। আমি কীরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। আমি আর করছত কিতা, এটা করতে কীরকম টেহা যাইব? কয় 15 কোটি টেহা। কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500 কোটি, যেমনি মনে হয় যেমন নর্মাল আর কি। আমি কই জীবন 1 কোটি টাকা কেন দেখছো তোরা কেউ? কয় হুজুর সাহস করে নাই মেলান, ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন কর আমি আর ফলাফাইন আজকালাইছে থাক, এটা লই আর কাটাকাটির দরকার নাই, এই দিয়ে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূরে ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই 25 লাখ টাকা ঠুবাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদের ডালাই হইছে। ছাদের ডালাইয়ের দিন মাদান্নালা আমার ইঞ্জিনিয়ারে বড়রা যেটা চিফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কিতা? কয় 30 কোটি লাগবো। আমি কই 2টা ফিডা দে, 5টা লইয়াম। আমি মসজিদ আর করামনি জীবনে। কয় হুজুর সকল আর করতেন না, এটাই কইরা দেবেন। আমি কইলাম যা আল্লাহ দিব ইনশাল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়ুইছি, চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে। চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? দিছি মাত্র 25 লাখ। 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়। হেন তো দিন রাত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফাইন ডিউটিগুলা ফাতফাত করে একটা জায়গাতে আছে। আমি আমার মতো আটতে আসি, কারা ফলাফাইন বোধ আন্দাজ করছে আজকে আমার মতো দি, ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি। আমি হ হুজুরে। কি ঘটনা কি? হুজুর ওই মসজিদ ওখানে টেহা রাখছিলাম, দিয়ালাইতাম আপনার কাছে। আমি কই দাও না। প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফাইনে আমার এত মার হাবা কর না কেন? আমি এয়ারপোর্ট ওমানে, আমার ট্রানজিট ছিল ওমানে। এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার এত আইয়া পড়ছে। সৌদি আরব গেলাম, আবার হ্যাঁ টেহা হুদা টেহার কারবার। এই যে আমরা বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 দিয়ে মার হাবা কর না কেন? তারপর আপনারা আরও যেন কোম্পানিগঞ্জের রিডের বারটা
অনেকে ইট দিছে, মার হাবা কর না কেন, জোরে কোন মার হাবা। আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম না। ও কুদুর বল, শেষ শেষ, আর আর না আর ইয়ে তো বল, বুঝছি হ্যাঁ, ইমার্জেন্সি হ্যাঁ, বুঝছি হ্যাঁ, আমিন কম। আমি এখন সাদও গিয়া মসজিদের উঠতে সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ সকলে তো ঘুমাই লাইছে, তুমি তো ঘুমাও না, আর আমি যখন উঠতাম সময় পেয়েছি না। আল্লাহ আমি যদি মইরাছে গিয়ে এই মসজিদটা কেডা করবো আল্লাহ, আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তুমি ভিক্ষা দাও আমার মসজিদের জন্য, আমি কইরা মরতাম পারি, এদ্দুর হায়াত আমারে দাও, আমিন কইতেন না। আমি আল্লাহর কাছে চাই, কান্দা কান্দা কই, আল্লাহ তুমি বন্ধু নবী না কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাত তার লাইগা ঘর বানাইবা। আমার এই মসজিদে হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, কুটিফতি টেহা দিছে, তুমি কইলাম তারার লাগিয়া জান্নাত একটা ঘর বানাইও, আমিন কইতেন না। আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। কত জায়গাত যাই, কত মানুষ আবার এই মসজিদও দৌড়াই আসে। আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশে হাত মুস্তাক ফয়েজি পাতে নাই, কারণ হাত পাইতা খাওয়া আমার স্বভাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার এই মসজিদটার জন্য আমি আজকে হাতটা পাতলাম। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমি কি 5,000 দিতাম পারতাম না, 1,000 টাকা দিতাম পারতাম না? আমরা সবাই মিললে এখন দোয়া করাম, ফাললে দিবেন, জোরাজুরি না, আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কিন্তু একজনও খালি যাইয়েন না। এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদটার জন্য আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অক্করে ফারছি না, আমি 2টা টাকা দিলাম। একটা লোকও দয়া করে খালি যাওন যেত না। এটা আমার একটা আবদার, এটা আমার একটা আবদার। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন ফারতেন না লইয়া মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দেওয়ান লাগতো না। আল্লাহ অনেক দিছে আমারে, আলহামদুলিল্লাহ। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি, মাশাআল্লাহ দেন। নজরুল ভাইয়ে আমার খুব কাছের মানুষও, রামচন্দ্রপুরও দেখা হয়েছে, নজরুল ভাই রামচন্দ্রপুর দেখা হয়েছে। আবার এখন আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে, আমিন কইতেন না, জোরে কইতেন না। আল্লাহ আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেইও, আমিন কর। আর আসেননি কেউ? সবাই মিল্লা শরিকটাই আমরা, কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না, আমার আবদার। এই 1,000 2,000 কইরা, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। মঞ্চে যারা আছেন অনেকে তো 1-2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, মসজিদে এনা দিবেন। আরেকজনে দিছে 1,000, 1300। আরে এবার আতাইও তো 1300 পাইছে, এটাই দিয়া লইছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিছে 1,000। হ্যাঁ ইউসুফ হাকিম সুহেল ভাই এবারে করতে কি তা করছে কি হইব, আতাইও তো 3,000। আই এটা একটা কাম করলা, এটা একটা অসুন্দর না মানুষের কথা। আই শোনো, মানুষের যদি এই কথাটা কই আলায় যে ইয়া মসজিদে টেহা তুলতো গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তো একটা শরম না এটা? তো আমার শরম দিয়া লাভ কি? ওরা সাদ্দর ওই বস, সবাই মিললে আমরা আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ আমার যারা ছেলেরা আছো আকাশি রঙের পাঞ্জাবি সব ভিতরেও, হ্যাঁ মাশাআল্লাহ আমার এক ভাই কিছু টাকা দিছে। আল্লাহ আমার মসজিদরাও আমার স্বপ্ন, আপনি দেন, আল্লাহ দিব। হ্যাঁ ছেলেরা একটু ঢুকো ভিতরে, ছেলেরা মাশাআল্লাহ। এখন আরেকজনে দিছে 1,000, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 1,000। একজনও খালি যায় না। ছোটো বাচ্চা তোমরা বুট খেতে হান 2 টাকা দাও না কেন? 2 টাকা দাও, তাও কেউ খালি যাইও না। এটা আমার আবদার, কোম্পানিগঞ্জের মানুষের কাছে আমার আবদার খাটে। আমি আপনার মানুষে, আমি কোনো দূরের মানুষ না। 2 টাকা দিবেন, 2 টাকা, তারপরেও যেন খালি না যা। 100 200 500 10 টাকা 20 টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও ওই তারা 2 বেয়াইয়ে, আমি এক বেয়ের নাম কইছি, সেই বেয়ে যে আছে আমি কি চাইছি? আপনি মনে করেন না কেন? আব্দুল হান্নান বেয়াই, উনি আর গিয়া জালাল বেয়াই। আমার তো বেয়াইয়ের একটা ফেস থেকে রয়েছে। তো এই বেয়াইয়ে
উনিও দিছে 8,000। আমি আবার জালাল বেহারি জিজ্ঞেসলাম নতুন ইট বার হইছে না, কয় বার হইছে। আমি কই টের পাইলাম না দি, কয় ফাইবেন। আর সবাই বসে, এখন দোয়া হবে। যারা পারেন বাইদের উঠছেন কেন, দোয়াটা করবেন না? আহা, বুঝে না রে, বুঝে না। এতক্ষণ ধরে বইয়া থাকা দোয়ার সময় যাই, আরে দোয়ার সময় বইবেন, দোয়ার সময় আবার উঠে। সবাই মিললে আমরা দোয়া করাম এখন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, মাইক মে তে ভাড়া পাইব কটা? রমজান মাইক, ভালো মাইক তে দিয়া লাইছে মসজিদ 5,000। বলো মার হাবা। মাইক ম্যান কয়টা ভাড়া পাইবে? 5,000 মসজিদ দিয়া লাইছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। আর উঠেন না কেউ, সারছে। যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। আরও যারা দিতেন চান মনে ধরলে দিবেন, মসজিদ না দিবেন, আমার কোনো লাভ নাই। আমি ফজাবো না, আমি উনি হাতে একটা রাখতামও পারতাম না, লইতামও পারতাম না। আমিও দেউন না, আপনারাও দেউন না। সবাই মিল্লা জিল্লা আমরা করতে আসি, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই আগামী 4 তারিখ বাদ মাগরিব আমি শিলমপুর মাহফিলে আসবো ইনশাল্লাহ। এই জানুয়ারি মাসের 4 তারিখ।